নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো প্রাইভেট পার্টসে যাদের ইচিং, চুলকানির সমস্যা হয়, যাকে আমরা দাঁত বা চুলকানির এই টাইপের যে সমস্যাগুলোতে যারা ভুগছেন, তাদের জন্য কিছু ঘরোয়া উপায়, যারা অনেক ওষুধ ইউজ করেছেন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বা যেকোনো রকমের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল মেডিসিন ইউজ করেছেন বা অয়েন্টমেন্ট, ক্রিম প্রচুর পরিমাণে ইউজ করেছেন, কিন্তু আপনাদের সমস্যা মিটছে না। তাদের জন্য অত্যন্ত কার্যকরী কিছু ঘরোয়া উপায়, কিছু টিপস এবং কিছু নিয়মকানুন বা আপনার জন্য সঠিক কিছু ডায়েটও প্রয়োজন এই সমস্যাগুলোতে যারা ভুগছেন। তো সেই সমস্ত ব্যাপারে কিন্তু ডিটেইলস জানাবো এবং এই পদ্ধতিগুলো বা এগুলো মেনে চললে আশা করি আপনারা এই যে সমস্যাগুলোতে ভুগছেন তা কিন্তু 100% নির্মূল হয়ে যাবে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে, সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রাইভেট পার্টস বলতে মূলত আমরা যৌনাঙ্গের যে ২ পাশের অংশ, বিশেষ করে উরুর যে ভাঁজ রয়েছে, সেই জায়গাটি হচ্ছে সবথেকে কমন এই টাইপের দাঁত চুলকানির সমস্যাগুলো হওয়ার জন্য। এছাড়া আপনার নিতম্ব বা পাছার রিজিয়নও কিন্তু হয়ে থাকে, তার সঙ্গে বগলেও অনেক সময়ই দেখা যায় যে এই টাইপের চুলকানিগুলো হয়ে থাকে। এই জাতীয় সমস্যাগুলোতে যারা ভুগছেন তাদের কিন্তু ডেইলি লাইফে অত্যন্ত একটা প্রবলেম সৃষ্টি করে এই সমস্যাগুলো। কারণ এগুলো দেখা গেছে যে প্রচণ্ড পরিমাণে চুলকানি তৈরি করে এবং এর চুলকানির পরিমাণটা এতটাই সিভিয়ার হয় যে অনেকের ক্ষেত্রে যন্ত্রণাদায়ক পর্যন্ত হয়ে ওঠে। জামাকাপড় অনেকেই পরে রাখতে পারেন না। জামাকাপড় তাদেরকে খুলে দিতে হয়। বা যখন প্রচুর গরম দেয় বা ঘাম দেয় তাদের এই চুলকানির সমস্যা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এবং আপনারা প্রচুর পরিমাণে ওষুধ বা ক্রিম ইউজ করেছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। যখন ওষুধ খাচ্ছেন তখন ভালো থাকছেন, যখনই বন্ধ করে দিচ্ছেন এগুলো সব তখন আবার ফেরত আসছে। আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্যই সবথেকে গুরুত্বপূর্ণ হবে। আমি এই সমস্যার জন্য আপনাদেরকে কিছু লাগানোর ঘরোয়া উপাদানের কথা বলব যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী। তাই ভালোভাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে উপাদানের কথা বলব সেটা হলো অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার একটু কস্টলি হবে আপনাদের জন্য, কিন্তু এর এফেক্টিভনেস এই দাঁত, চুলকানি এই জাতীয় সমস্যার জন্য 100% কার্যকরী। এর এফেক্টিভনেস এতটাই ভালো এই সমস্যার জন্য যে আপনি ৮ থেকে ১০ দিনের মধ্যে বা ২ সপ্তাহের মধ্যে কিন্তু আপনার এই সমস্যা ধীরে, ধীরে দেখবেন নির্মূল হচ্ছে। এই অ্যাপেল সিডার ভিনিগার আপনি কিভাবে ইউজ করবেন? ১ কাপ জল নেবেন, তাতে ২ চামচ মতো অ্যাপেল সিডার ভিনিগার নেবেন এবং একটা ভালো পরিষ্কার তুলো নেবেন। তারপর আপনার যে জায়গাতে এই ফাঙ্গাল ইনফেকশন গুলো বা দাঁত হয়েছে সেই জায়গাতে ধীরে, ধীরে লাগাবেন। সারাদিনে এইভাবে জলের সঙ্গে এই অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে ২ বার থেকে ৩ বার যদি লাগান, তাহলে আপনি ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন। অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে এবং এই টাইপের সমস্যাগুলোর জন্য এর কিন্তু জুড়ি মেলা ভার বা এর কার্যকারিতা কিন্তু অত্যন্ত ভালো। তাই আপনারা যারা এই সমস্যাতে ভুগছেন অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু ইউজ করবেন। অ্যাপেল সিডার ভিনেগার আপনারা যেকোনো দোকানে পেতে পারেন বা অনলাইনে যদি সার্চ করেন সেখান থেকেও কিন্তু পেয়ে যেতে পারেন। দ্বিতীয় যে ঘরোয়া উপাদানের কথা বলবো সেটা আপনাদের কাছে অত্যন্ত পরিচিত এবং প্রায় সবার বাড়িতেই থাকে, সেটা হলো নারকেল তেল। নারকেল তেলের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিও রয়েছে। নারকেল তেল এতটাই উপকারী যে যেকোনো স্কিনের বা যেকোনো চামড়ার সমস্যাতে কিন্তু এর কার্যকারিতা অত্যন্ত ভালো এবং এটা কিন্তু একটি প্রাকৃতিক ময়েশ্চার হিসেবে কাজ করে। যারা এই সমস্যাগুলোতে ভুগছেন তাদের কিন্তু সেই জায়গাটাকে ময়েস্ট রাখা সবথেকে বেশি জরুরি এবং এই নারকেল তেলের মধ্যে যে প্রপার্টি রয়েছে তা কিন্তু আপনাদের এই যে চুলকানির সমস্যা, যাদের অসহ্য চুলকানি হচ্ছে সেগুলোকে কিন্তু কমাতে সহায়তা করে এবং আপনাদের এই যে, যে জায়গা জুড়ে হচ্ছে সেই জায়গার যে বিস্তার সেটাকেও কিন্তু বন্ধ করে দেয় এবং ধীরে, ধীরে দেখবেন এটা আস্তে, আস্তে এই নারকেল তেল ব্যবহার যত বেশি করবেন আপনি, দিনে যদি ২ বার থেকে ৩ বার করতে পারেন সবথেকে ভালো হয়। মিনিমাম তবে আপনাকে ১ বার অন্তত করতেই হবে। তবে দিনে ২ থেকে ৩ বার যদি করেন তাহলে সেটা সবথেকে বেশি কার্যকরী হয় এবং দেখবেন যে এই নারকেল তেলই কিন্তু আপনার চুলকানি 70 থেকে 80% কমিয়ে দেবে। দিনে ২ বার থেকে ৩ বার ইউজ করলে সবথেকে ভালো। কিন্তু মনে রাখবেন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগে অতি অবশ্যই যে জায়গাগুলো এফেক্টেড হয়েছে সেখানে নারকেল তেল অল্প করে হাতে লাগিয়ে ভালো করে রেখে দেবেন। নেক্সট একটি উপাদানের কথা বলব। মূলত এটির মধ্যে ২ টো উপাদান থাকবে এবং এটা একটি পেস্ট বা মিক্সচার বা লাগানোর ক্রিম টাইপেরও বলতে পারেন, কিন্তু সেটা ঘরোয়াভাবে তৈরি হবে। ১ম উপাদানটি হচ্ছে অ্যালোভেরা জেল এবং দ্বিতীয়ত হচ্ছে নিম পাতা। এই দুটোই আপনাদের কাছে অত্যন্ত পরিচিত। অ্যালোভেরা জেল বলতে অ্যালোভেরা গাছ যে পাওয়া যায় সেটার থেকে ভালো করে আপনি যদি ছালটা ছাড়ান তার ভেতরে সাদা যে জেলটা রয়েছে সেটা ভালো করে বের করে নেবেন এবং তার সঙ্গে কিছু পরিষ্কার ভালো সতেজ নিমপাতা নেবেন এবং এই দুটো উপাদানকে একটা জায়গাতে নিয়ে ভালো করে পেস্ট করে মিক্সড করে নিতে হবে এবং একটা
মিক্সার টাইপের বানিয়ে নেবেন। অ্যালোভেরার মধ্যেও কিন্তু অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে এবং নিমের মধ্যে তো অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এইসব প্রপার্টিগুলো তো রয়েইছে। তার সঙ্গেও কিন্তু ব্লাড পিউরিফায়ার হিসেবেও এটি কাজ করে। সুতরাং এটি কিন্তু অত্যন্ত কার্যকরী হবে আপনাদের জন্য। আপনি যে পেস্টটি বানিয়ে রাখবেন সেটা দিনে ২ বার থেকে ৩ বার লাগাতে পারলে সবথেকে ভালো হয়। যে জায়গাগুলোতে হয়েছে সেই জায়গাগুলোতে ভালো করে আপনি এই পেস্টটা লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর ঈষদুষ্ণ জলের সঙ্গে কিন্তু ভালো করে সেই জায়গাগুলো পরিষ্কার করে দেবেন। এইভাবে প্রত্যেকটা জিনিস আপনি যদি ২ সপ্তাহ পর্যন্ত ইউজ করে থাকেন তাহলেই দেখবেন আপনার সমস্যা কিন্তু ধীরে, ধীরে কমতে শুরু করেছে এবং ১ মাসের মধ্যেই কিন্তু আপনার সমস্যা অনেকটাই কমে যাবে। তবে যাদের ক্রনিক সমস্যা তাদের হয়তো একটু সময় লাগতে পারে। কিন্তু তার সঙ্গে এই ঘরোয়া উপাদানগুলি বাদ দিয়েও আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো এবারে আমি আপনাদেরকে জানাবো এবং এগুলো জানাও কিন্তু অত্যন্ত জরুরি। এগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু সঠিক রেজাল্ট পাবেন না। অর্থাৎ এই জিনিসগুলো হওয়ার থেকে আপনাকে বাঁচতে হবে। প্রিভেনশন কি করে করবেন যাতে না হয় বা যাতে এগুলো আর না বাড়ে সেটাও কিন্তু জানা জরুরি। প্রথমত হচ্ছে আপনার খাবার-দাবারের মধ্যে বেশি তেলে ভাজাযুক্ত খাবার, ভাজাভুজি এগুলোকে কিন্তু বন্ধ রাখতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে মিষ্টি জাতীয় খাবার যারা বেশি খান তাদের মধ্যে কিন্তু এই সমস্যা বেশি হয় এবং তাদের এই গ্রোথ রেটটাও কিন্তু অনেক বেশি হয়। সুতরাং এই খাবারগুলো আপনাকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত আপনার খাবারের মধ্যে সবুজ শাকসবজি, টাটকা ফল এগুলো কিন্তু বেশি পরিমাণে রাখতে হবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যাতে আপনার শরীর ডিহাইড্রেটেড না হয়। তার সঙ্গে পোশাক পরিচ্ছদ বা হাইজিনের ব্যাপারটাও কিন্তু এক্ষেত্রে মেনে চলা অত্যন্ত জরুরি। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন একটু ঢিলেঢালা পোশাক হয়, খুব টাইট যেন পোশাক না হয় এবং ঢিলেঢালা পোশাকের মধ্যে সবথেকে ভালো হয় যদি আপনি সুতির কোনো কাপড় ইউজ করেন এবং চেষ্টা করবেন বা খেয়াল রাখবেন যাতে আপনার শরীরে ঘাম বেশি না হয় বা ঘাম হলেও সেগুলো যাতে ঠিকঠাকভাবে পরিষ্কার করেন এবং তার সঙ্গে মনে রাখবেন আপনি যে জামাকাপড় ইউজ করছেন, পোশাক পরিচ্ছদ ইউজ করছেন, যেমন গামছা, টাওয়েল বা আপনার যে জামাকাপড়, সেগুলো কিন্তু আপনার জন্য আলাদা যেন হয়। বাড়ির অন্য কেউ যেন ইউজ না করে। আপনার জন্য সেপারেট সাবান এগুলো যেন আপনি খেয়াল রাখেন। অর্থাৎ আপনি যা জিনিস ইউজ করছেন, সেগুলো যেন শুধুমাত্র আপনার জন্যই হয়। এর সঙ্গে বেডশিটের চাদর বা এগুলোও কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার করা প্রয়োজন। সুতরাং এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন এবং এগুলো মেনে চললে আপনি খুব দ্রুততার সঙ্গে এই সমস্যাকে সমাধান করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। আপনারা অবশ্যই এই জিনিসগুলো ব্যবহার করে দেখুন, আপনাদের সমস্যা কিন্তু নির্মূল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।